পণ্ডিচেরি স্টেশন। দুপুরের আলো ছড়িয়ে আছে প্ল্যাটফর্মে। স্টেশনের বাতাসে এক অদ্ভুত শান্তি। আমরা বসে আছি, অপেক্ষা করছি পণ্ডিচেরি থেকে হাওড়ার দিকে যাওয়ার ট্রেনের জন্য। ট্রেন ঢুকছে, বাতাসে ব্রেকের ধাতব গন্ধ। যাত্রীরা নেমে যাচ্ছে, কারো হাতে ব্যাগ, কারো কাঁধে স্বপ্ন। এখনো ভিড় জমেনি বেশি, হালকা ব্যস্ততা। কেউ চা খাচ্ছে, কেউ শেষবারের মতো ফোনে কথা বলছে। আস্তে আস্তে যাত্রী জমছে, বাড়ছে গুঞ্জন, মালপত্র টানার শব্দ। ফল বিক্রেতা ডাক দিয়ে যাচ্ছে। আমাদের ট্রেন এসে গেছে, আমরাও উঠে বসলাম। ট্রেন ছাড়লো, ধীরে ধীরে এগিয়ে চলল ট্রেন। পেছনে রয়ে গেল পণ্ডিচেরি শহর। রঙিন রাস্তাগুলো, সাদা হলুদ কনোলিয়াল বাড়িগুলো, সমুদ্রের নোনা গন্ধ, সবকিছু ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। জানালার বাইরে সবুজ, ফসলের মাঠ, ধানক্ষেত, ছোট নদী, হাওয়ার ছোঁয়া। মহাবলীপুরম আর পণ্ডিচেরি ঘুরে নিলাম, এবার বাড়ি ফেরার পালা। হাওড়ার পথে দীর্ঘ যাত্রা শুরু হলো। দূরে তাকালে দেখা যায় রেল লাইন, দূর থেকে কাছে আসে, তারপর মিলিয়ে যায়। রেল লাইনের পাশে শ্রমিকরা কাজ করছে, হাতুড়ির শব্দ। তাদের জীবন প্রতিদিন একই ছন্দে এগিয়ে চলে, আমরা শুধু পাশ কাটিয়ে এগিয়ে যাই। ট্রেন কখনো সরল, কখনো সাপের মতো বাঁক নেয়। এই ট্রেন স্নেকের মতো বাঁকগুলো যেন নিজে থেকেই গল্প বলে। এই ভ্রমণ আমাদের শুধু দূরে নিয়ে যায়নি, নিয়ে গেছে অনেক ভাবনার কাছে, অনেক স্মৃতির কাছে, আর অনেক অচেনা দৃশ্যকে করে তুলেছে আপন। স্টেশনের সাইনবোর্ড দেখা গেল, মানুষের কোলাহল, চায়ের দোকানের হালকা ধোঁয়া, পরিচিত সেই ব্যস্ততা আবার ফিরে আসছে। চায়ের ভাঁড়, গরম ধোঁয়া। ট্রেনের চা এসে গেল, যাত্রীরা চায়ে চুমুক দিচ্ছে। এই চায়ের স্বাদ আলাদা। ট্রেনের চায়ে একটা শান্তির স্পর্শ থাকে। জানালার বাইরে আবার জল, সবুজের মাঝে ছোট নদী বয়ে যাচ্ছে। হঠাৎ কিছু দূরে পাহাড়,
আবার শহর, আবার সবুজ, সব কিছু মিলেমিশে এক সিনেম্যাটিক দৃশ্য। ট্রেন থেমে গেলে দরজা খুলে যাবে, যাত্রা শেষ হবে, কিন্তু গল্প এখানেই থেমে থাকে না। প্রতিটা শেষ মানেই নতুন শুরুর পূর্বাভাস। বিকালের আলো নরম হতে লাগলো। ট্রেনের জানালার বাইরে ধীরে ধীরে সন্ধ্যা নামে। আলো আর আঁধারের মাঝখানে এক অদ্ভুত নরম কুয়াশা ভেসে ওঠে। দূরের মাঠে ছুটে চলা ছায়াগুলো লম্বা হতে হতে হারিয়ে যায় গোধূলির নীল আঁচড়ে। লাইনের পাশে গাছগুলো অন্ধকারের দিকে হেলে পড়ে, যেন দিনের শেষ নিঃশ্বাসটুকু তারা বুক ভরে টেনে নিচ্ছে। আকাশের ওপরে রং বদলায়, কমলা, লাল, তারপর গভীর বেগুনি। ট্রেনের গতি বাড়ে, সময় পেছনে ফেলে এগিয়ে চলে, কিন্তু সন্ধ্যার সেই সুর, মাটির গন্ধ, বাতাসের শীতলতা সব মিলিয়ে তৈরি করে এক সুন্দর মুহূর্ত। এমন সন্ধ্যা শুধু জানালার বাইরে নামে না, এমন সন্ধ্যা হৃদয়েও নামে। ট্রেনের জানালা দিয়ে ছুটে যাওয়া দৃশ্যের সঙ্গে মিশে যায় নীরবতার এক অমর কবিতা। একটা ছোট্ট স্টেশন এলো, যাত্রীরা উঠছে, নেমে যাচ্ছে। একটা শহর পেছনে রয়ে গেল, আর একটা শহর সামনে ডাকছে। স্টেশন এলো বিশাখাপত্তনম। বাতাসে গরম স্ন্যাক্সের গন্ধ, আমাদের মুড়ি ছোলা, বিভিন্ন মশলার গন্ধে সন্ধ্যা আরও সুন্দর হয়ে উঠল। পরের সকাল, সূর্য মুখ দেখিয়েছে, ট্রেন ছুটে চলছে। রেল লাইনের পাশে আবার কর্মীরা, তারা প্রতিদিনের মতো কাজ করছে। তাদের জীবনে তেমন কোনো পরিবর্তন নেই, কিন্তু আমরা তাদের গল্প পেরিয়ে সামনে এগিয়ে চলেছি। এই যাত্রা শেষের পথে। ট্রেনের গতি ধীরে ধীরে কমে আসছে। জানালার বাইরে ভোরের আলো ফুটেছে। পুরনো শহর কাছে আসছে ধীরে ধীরে। পাশে বয়ে চলা ট্র্যাকগুলো মিলিয়ে যাচ্ছে। রাতের অন্ধকার পেছনে বয়ে গেছে। নতুন দিনের গন্ধ ভেসে আসছে বাতাসে। আবার এলো ট্রেনের চা, গরম ধোঁয়া, মৃদু সকাল। চায়ের কাপ হাতে জানালার বাইরে তাকিয়ে থাকলাম। এই যাত্রা শুধু রাস্তার নয়, মনে প্রাণে জমে থাকা গল্পের।